এই মুহূর্তে ডিএ মামলা আরও পিছিয়ে দেওয়ার ছক, বিস্ফোরক দাবি রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতার। এই মুহূর্তে পশ্চিমবাংলায় বকেয়া মহার্ঘ ভাতার ডিএনএস অ্যালাউন্স বা ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। তারই মধ্যে বিস্ফোরক দাবি করেছেন পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের নেতা। যে ডিএ মামলা ফের সুপ্রিম কোর্টে উঠবে, তারই মধ্যে কি দাবি করা হলো তা জানুন আজকের এই ভিডিওতে। সুপ্রিম কোর্টে পশ্চিমবাংলার বকেয়া ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের মধ্যেই সংঘাত শুরু হয়, তাদের মধ্যে লড়াই শুরু হয় কেন্দ্র হারে ডিএর দাবিতে। ডিএ মামলা যুক্ত হতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছেন সংগ্রামী যৌথ মঞ্চ, যদিও সেটার বিরোধী করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। এমনকি ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে কিনা সেই প্রশ্নও তোলা হচ্ছে এই মুহূর্তে। কনফেডারেশনের সম্পাদক এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় দাবি করেছেন, আইনজীবীরা যা জানিয়েছেন তাতে এরকম ক্ষেত্রে কিছু যিনি মামলায় যুক্ত হতে চাইছেন তাকে নিজের দপ্তরের নাম এখন ঠিকানা দিতে হবে। নিজের শিক্ষকতা পেশার কথা উল্লেখ করেননি বলে শুধুমাত্র লিখেছেন যে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক হিসেবে কাজ করছেন। তার কথায় এত ভুল কেন তিনি করবেন? তাহলে কি মামলাটি দীর্ঘ থেকে দীর্ঘতর এবং দীর্ঘ পর্যায়ে এবং দীর্ঘতম মানে দীর্ঘদিন ধরে চক্রান্ত চলছে নাকি চলবে? এটা কি আদৌ কি বর্তমানে সেই শেষ পর্যায়ে এবং সম্পূর্ণ হবে কি না, এবং কেন সংগ্রামী যৌথ মঞ্চে যুক্ত হওয়া আবেদনের বিরোধিতা করা হচ্ছে, সেটাও ব্যাখ্যা করেছেন কনফেডারেশন সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সংগ্রামী যৌথ মঞ্চ মামলায় যুক্ত হলে নতুন করে তাদের কথা শুনতে হবে, আরও সময় চাইতে পারে রাজ্য সরকার। একটা মামলা যখন শেষ পর্যায়ে আছে তখন তো সেই পদক্ষেপটা আদতে সেই সরকারি কর্মচারীদের জন্য তদারকি বিপরীত হতে পারে বলে কিন্তু দাবি করেছেন এবং সেই কনফেডারেশনের সাধারণ সম্পাদক। যদিও সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক পাল্টা দাবি করেছেন এবং করছেন যে এতদিন তারা রাস্তায় লড়াই করেছিল এবং করছিলেন, আদালতের লড়াইটা বাকি সংগঠনের উপরে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আদালতের সেই লড়াইয়ে হতাশার মুখে পড়তে হয়েছিল। তাই সুপ্রিম কোর্টে ডিএ মামলায় জয়ের জন্য তারা যুক্ত হয়েছেন বলে দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এবং সেই সব সংঘাতের মধ্যে আগামী 22শে এপ্রিল সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার কথা আছে। গত 24 মার্চ যখন শীর্ষ আদালতের ডিএ মামলাটি উঠে, সেটার প্রেক্ষিতে যে অর্ডার কপি দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে 22 এপ্রিলে ফের শুনানি হবে, সেই সঙ্গে হাই আপ অন দ্য বোর্ড ও হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আজকের ভিডিওটি এখান থেকেই। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।